Hello, Assalamu alaikum, dear learners. Cambridge Book 17, Test 3, Passage 1, The Thylacine. এটার ট্রু ফলস নট গিভেন পার্টটুকুর সলিউশন করব আজকে ক্লাসে আমরা। তো ট্রু ফলস নট গিভেন পার্ট টু প্রথমে 1 থেকে 5 পর্যন্ত আমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, তারপর আছে ট্রু ফলস নট গিভেন। তো প্রথম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বারস অফ থাইলাসিনস, মানে সিগনিফিকেন্ট নাম্বার বলতে অনেক সংখ্যক থাইলাসিন ওয়ার কিল্ড বাই হিউম্যানস, মানুষটা মারছে। এখানে কিল্ড থাইলাসিন যে মারছে এটা কি মানুষটা মারছে না অন্য কেউ মারছে সেটা আমরা দেখব। এবং এখানে যে কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1830s। আমরা যখন এরকম প্রপার নাউন অথবা ডেট এরকম পাই তখন সেগুলো খুঁজলে কিন্তু উত্তরটা আমরা পাওয়া যাই। তো আমরা এখন দেখব যে 1830 যে ইনফরমেশনটা আছে যে অনেক থাইলাসিন মানুষ মেরে ফেলছে, এই তথ্যটা আমরা খুঁজবো। খুঁজে যদি পাই ম্যাচ করে তাহলে আমরা এটাকে ট্রু বলবো। আচ্ছা, 1830s, এখানে আমরা 1830s পাই। তো আমরা পড়ি, দ্য ড্রামাটিক ডেকলাইন অফ থাইলাসিন ইন তাজমেনিয়া। ডেকলাইন মানে কমে যাওয়া, ব্যাপকভাবে কমে গেছে। এই থাইলাসিনের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে, যেটা শুরু হয়েছিল ইন দ্য 1830s শুরু হয়েছিল অ্যান্ড কন্টিনিউড ফর আ সেঞ্চুরি। 100 বছর ধরে এই থাইলাসিনের সংখ্যা তাজমেনিয়াতে কমতে থাকছে। ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড, এবং এটার জন্য দায়ী। অ্যাট্রিবিউটেড মানে অ্যাট্রিবিউটের পরে টু বসে। এটা কেন হয়েছে সেটা বলতেছে, অ্যাট্রিবিউট দিয়ে কেন হয়েছে সেটা বলতেছে। কারণ হচ্ছে দ্য রিলেন্টলেস এফোর্ট অফ শিপ ফার্মার্স, মানে যারা ভেড়া পালন করছে তারা এটা করছে, তাদের কারণে এটা হয়েছে। হ্যাঁ, এবং বাউন্টি হান্টার্স অর্থটা আমরা এখানে স্টারিকা দিয়ে বলে দিছে। বাউন্টি হান্টার্স হচ্ছে ওই সকল মানুষ, পিপল হু আর পেইড, যাদেরকে টাকা দেওয়া হয় আর রিওয়ার্ড ফর কিলিং আ ওয়াইল্ড অ্যানিম্যাল, অর্থাৎ যাদেরকে ভাড়া করে টাকা দিয়ে ভাড়া করে এনে বন্য প্রাণী মারা হয় তাদেরকে বলা হয় বাউন্টি হান্টার্স। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে এই যে ড্রামাটিক ডেকলাইন, ব্যাপক পরিমাণে থাইলাসিন হ্রাস পাইছে 1830 সাল থেকে 100 বছর পর্যন্ত। এটা সাধারণত মূল কারণ ছিল যে যারা শিপ ফার্মার্স তারা এবং অথবা তারা টাকা দিয়ে যারা পশু পাখি শিকার করে তারা তাদের ফার্মিংয়ের খাতিরে, মানে যাদের বেড়া যাতে নষ্ট করে না ফেলে, এখানে তারা থাইলাসিনকে মেরে ফেলছে। তাহলে তারা মারছে কিন্তু গান শট দিয়ে। তাহলে আমরা কি দেখলাম, ইনফরমেশন যদি আমরা ম্যাচ করি যে সিগনিফিকেন্ট নাম্বার অফ থাইলাসিন ওয়ার কিল্ড, হ্যাঁ, বাই হিউম্যানস। তো এখন আমরা প্যাসেজেও কিন্তু পাইছি কি মানুষ এই সিগনিফিকেন্ট নাম্বার অফ থাইলাসিন মেরে ফেলছে। তাহলে আমাদের ইনফরমেশন ম্যাচ করছে, যেহেতু ইনফরমেশন ম্যাচ করছে এটাকে আমরা ট্রু দিব। তো উত্তরটা হবে কি ট্রু। তারপর আছে সেভারাল থাইলাসিনস ওয়ার বর্ন ইন জুজ, হ্যাঁ, ডিউরিং দ্য লেট 1800s। তো আমরা 1800 শতাব্দীর শেষে দিয়ে আমরা দেখব যে চিড়িয়াখানায় কোনো মানে অনেকগুলো থাইলাসিন জন্মগ্রহণ করছে কিনা। তো আমরা এর জন্য এখানে পরবর্তীতে আমরা দেখব। তো দেয়ার ওয়ার অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্পট টু ব্রিড থাইলাসিন ইন ক্যাপটিভিটি, অর্থাৎ এখানে কিন্তু বলছে শুধু একটা, অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্পট, শুধু একটা থাইলাসিন ইন ক্যাপটিভিটি মানে ইন জু, চিড়িয়াখানায় জন্মগ্রহণ করছে। ইন ক্যাপটিভিটি আর এখানে যে আছে ইন জু, দুটোটা কিন্তু একই অর্থ। ইন ক্যাপটিভিটি মানে কি, একটা প্রাণী ক্যাপটিভিটিতে কোথায় থাকে, চিড়িয়াখানায় থাকে। তাহলে এখানে বলছে সেভারাল থাইলাসিনস ওয়ার বর্ন ইন জুজ, আর প্যাসেজে বলতেছে there was only one successful attempt to breed a thylacine in captivity in Melbourne Zoo in পঞ্চম অনেক কথা। এই যে এই তারিখটা কিন্তু আবার এটার সাথে মিলে গেছে, 18 শতাব্দীর শেষে দিয়া, এই যে 18 শতাব্দীর শেষে দিয়া। তাহলে এখানে বলতেছে অনেকগুলো থাইলাসিন জন্ম করছে চিড়িয়াখানায়, কিন্তু প্যাসেজে আছে অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্পটস। তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে কী দিতে পারি, ফলস দিতে পারি। তারপর আছে জন গুডস প্রেডিকশন অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে আগাম বার্তা দেওয়া, ভবিষ্যৎবাণী করা। তো গুড একটা প্রেডিকশন করছে, সেই প্রেডিকশনটা কি, থাইলাসিন সম্পর্কে, অ্যাবাউট দ্য থাইলাসিন সম্পর্কে সে একটা প্রেডিকশন করছে। সেই প্রেডিকশনটা সারপ্রাইজ সাম বায়োলজিস্ট, কিছু বায়োলজিস্টদেরকে এই প্রেডিকশনটা অবাক করে দিছে।
মানে বলতেছে জন গৌডস একটা প্রেডিকশন করছে, যে প্রেডিকশনটা তিনি থ্যালাসিন সম্পর্কে করছে এবং এই প্রেডিকশনটা অনেক বায়োলজিস্টদেরকে অবাক করে দিছে। তো আমরা এখানে জন গৌডকে খুঁজবো। তো জন গৌড কি বলতেছে, এই যে এখানে আছে দ্য ফেমাস ন্যাচারালিস্ট জন গৌডকে পাইছি আমরা। তো আমরা এরকম যখন রিডিং করব তখন আমরা স্কিমিং করে আমরা কিন্তু চলে আসবো কিওয়ার্ডগুলোর কাছে। এখানে জন গৌড একটা ফোকাসড কিওয়ার্ড, এখানে আমরা চলে আসলাম। তো তিনি বলছে তার যে প্রেডিকশনটা ছিল থ্যালাসিন সম্পর্কে, এটা সবাইটাই অবাক করে দিছে। তো জন গৌডকে পাইছি। তো এই যে সেই প্রেডিকশন করছে ফরসো এটাও প্রেডিকশন করা, তিনি প্রেডিকশন করছে থ্যালাসিন সম্পর্কে। তাহলে থ্যালাসিন সম্পর্কে যে তিনি প্রেডিকশন করছে এটা সত্য। হ্যাঁ, তো এখানে বলতেছে ফেমাস ন্যাচারালিস্ট জন গৌড ফরসো, মানে জন গৌড একটা ভবিষ্যৎবাণী করছে থ্যালাসিনস ডেমাইজ সম্পর্কে। ডিমাইজ মানে অর্থ হচ্ছে তার মৃত্যু সম্পর্কে, ডিমাইজ মানে কি ডেথ। এই যে থ্যালাসিন সম্পর্কে তিনি একটা জন গৌডস প্রেডিকশন আবার থ্যালাসিন সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করছে। তো এইটুকু পর্যন্ত জিনিসটা ট্রুই মনে হচ্ছে। when he published his Mammals of Australia between 1848 এই সালে তিনি একটা লেখার মধ্যে এটা তিনি বলছে দ্য নাম্বার অফ, তার লেখাটা কী ছিল সেটা কনভার্টেড কমা দিয়ে বলতেছে দিস সিঙ্গুলার অ্যানিম্যাল উইল স্পিডিলি ডিমিনিশ, বলছে দ্রুত এই প্রাণীটা ডিমিনিশ ধ্বংস হয়ে যাবে। এক্সটারমিনেশন মানে হচ্ছে এটার ধ্বংস, এটার বিলুপ্তি। উইল হ্যাভ ইটস ফুল সোয়ে, পূর্ণ দমে চলতে থাকবে। ফুল সোয়ে মানে পূর্ণ দমে চলতে থাকবে। তো তার প্রেডিকশন কিন্তু মানে মিলতেছে, সে যে প্রেডিকশন করছে, এই যে সে প্রেডিকশন করছে থ্যালাসিন সম্পর্কে প্রেডিকশনগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো অ্যান্ড ইট উইল দেন লাইক দ্য ওলফ অফ ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, এবং তিনি একটা কম্প্যারিজন করছে যে ইংল্যান্ডের যে ওলফ এবং স্কটল্যান্ড মানে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের যে ওলফ, এগুলোর মতো এই থ্যালাসিনের ভবিষ্যৎ হবে কি হবে, বি রেকর্ডেড অ্যাজ অ্যান অ্যানিম্যাল অফ দ্য পাস্ট, এটাকে অতীতের একটা প্রাণী হিসেবে বিবেচনা করা হবে, মানে এটা টোটালি এক্সটিংক্ট হয়ে যাবে থ্যালাসিনটা। তো তিনি থ্যালাসিন সম্পর্কে অনেক প্রেডিকশন করছে, যে প্রেডিকশনের মূল কথা হচ্ছে এটা ওলফের মতো, এটাও একসময় রেকর্ড করা হবে যে এটা আর পৃথিবীতে নাই। কিন্তু আমরা দেখতে হবে যে বায়োলজিস্টদের কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাই নাই, বায়োলজিস্টদের কোনো ইনফরমেশনই নাই। সারপ্রাইজড হবে তো দূরের কথা, বায়োলজিস্টদের কোনো ইনফরমেশন নাই। যেহেতু ইনফরমেশন নাই আমরা এটাকে দিব নট গিভেন। ইন দ্য আর্লি 1900s মানে 19 শতকের প্রথম দিয়ে মেনি সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানীরা বিকেম ওয়ারিড অ্যাবাউট দ্য পসিবল এক্সটিংশন অফ দ্য থ্যালাসিন। অর্থাৎ 19 শতকের প্রথমে এই যে মানে এই দেশে যেই দেশে থ্যালাসিন ছিল তাজমেনিয়া সম্ভবত, তো তাজমেনিয়া যে থ্যালাসিনটা আছে তারা বলছে বিজ্ঞানীরা ওয়ারিড ছিল যে এখানে তারা ওয়ারিড ছিল যে পসিবল এক্সটিংশন অফ থ্যালাসিন যে ধ্বংস হয়ে যাবে, এই কারণে তারা মানে ওয়ারিড ছিল, চিন্তিত ছিল, উদ্বিগ্ন ছিল, অ্যাংশাস ছিল। তো আমরা এখানে যাব যে আসলে তারা অ্যাংশাস ছিল কি না। However, যাই হোক, there seems to have been little public pressure to preserve the thylacine. তো বলতেছে মানুষের পাবলিক কোনো প্রেশার ছিল না, মানুষ কোনো কনসার্ন ছিল না টু প্রিজার্ভ দ্য থ্যালাসিনকে বাঁচাইতে, প্রিজার্ভ মানে সংরক্ষণ করতে। নর ওয়াজ মাচ কনসার্ন এক্সপ্রেসড বাই দ্য সায়েন্টিস্ট, এই যে সায়েন্টিস্ট এর একটা কিওয়ার্ড, অর্থাৎ সায়েন্টিস্টরাও কোনো ধরনের কনসার্ন এক্সপ্রেস করে না, নর মানে করে নাই। অ্যাট দ্য ডেক্লাইন অফ ইটস স্পেসিস, এই প্রজাতির ধ্বংসতে তাদের কোনো চিন্তা ছিল না। ইন দ্য ডিকেডস দ্যাট ফলোড, অর্থাৎ 1800 শতাব্দী আছে এখানে 1800 শতাব্দী আছে, আর এখানে আইছে 1900 শতাব্দী, তার মানে 1900 শতাব্দীর প্রথম এইটা। তাহলে আমাদের এখানে কিন্তু বলছে 19 শতাব্দীর প্রথমে অনেক সায়েন্টিস্ট উদ্বিগ্ন ছিল, এই থ্যালাসিন যে এক্সটিংশন হবে সেই নিয়ে উদ্বিগ্ন ছিল। এখানে আছে এক্সটিংশন, আর প্যাসেজে কিন্তু বলা আছে যে ডিক্লাইন, ডিক্লাইন বলা আছে এবং সায়েন্টিস্টরা বলা আছে, কিন্তু এখানে বলছে যে নর ওয়াজ মাচ কনসার্নড, তারা কোনো উদ্বিগ্ন ছিল না, সায়েন্টিস্টরা কোনো উদ্বিগ্ন ছিল না। যে 19 শতাব্দীর প্রথম দিকে যেই সায়েন্টিস্টরা অথবা পাবলিক প্রেশারও ছিল না যে এটাকে সংরক্ষণ করতে হবে। তাহলে কিন্তু এখানে বলছে যে সায়েন্টিস্টরা অনেক উদ্বিগ্ন ছিল, আসলে জিনিসটা ফলস। তারপর আসেন টিটি ফিন্স প্রপোজাল টু রিহোম মানে থ্যালাসিনকে নতুন জায়গায় নিয়ে ঘরবাড়ি করে দেওয়া, এরকম আর কি। তো প্রপোজাল টু রিহোম ক্যাপটিভ থ্যালাসিন অন অ্যান আইল্যান্ড, বলছে আইল্যান্ডে নিয়ে এগুলো ছাড়া দেন টু বি, এবং এই প্রক্রিয়াটা তার যে প্রস্তাবটা
তার যে প্রস্তাবটা কি সেটা ইনফিনিটিতে বলতেছে যে থাইলাসিনগুলোকে বন্দি করা থাইলাসিনগুলোকে আপনারা নিয়ে একটা আইল্যান্ডে ছেড়ে দেন। এটা কি প্রমাণ হয়েছে? প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল, এটা ইমপ্র্যাকটিক্যাল প্রমাণ হয়েছে। তো আমরা এই বিষয়ে ইনফরমেশনগুলো দেখব। এই যে টি ফিন, প্রফেসর অফ বায়োলজি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, তো ওনার সম্পর্কে বলছে in 1941 1914 সালে হি ওয়াজ সাফিসিয়েন্টলি কনসার্ন, সে খুব উদ্বিগ্ন হয়ে গেছে অ্যাবাউট দ্য স্কারসিটি অফ দ্য থাইলাসিনের কমে যাওয়া নিয়ে, টু সাজেস্ট দ্যাট সাম, তিনি সাজেশন করছে যে এই যে এখানে সাজেস্ট আছে আর এখানে আছে প্রপোজাল, এখন রিহোম করা, তাদেরকে নতুন জায়গায় ক্যাপটিভ থাইলাসিন, বন্দি থাইলাসিনগুলো নতুন জায়গায় নিতে হবে আইল্যান্ডের। তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আছে যে তিনি সাজেস্ট করছে দ্যাট সাম শুড বি, কিছু থাইলাসিনকে কী করা হবে, ক্যাপচার্ড, যে ক্যাপটিভ থাইলাসিন সেটা ক্যাপচার হয়েছে অ্যান্ড প্লেসড অন স্মল আইল্যান্ড, এবং এগুলোরে আইল্যান্ডে নেওয়া হবে। বাট ইট ওয়াজ নট আনটিল 1929, 1929 সাল না হওয়া পর্যন্ত, উইথ দ্য স্পেসিস অন দ্য বার্জ অন দ্য ভেরি মানে এজ অফ এক্সটিংশন, একদম ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে আইসা, দ্যাট তাসমানিয়ানস অ্যানিম্যাল অ্যান্ড বার্ড প্রোটেকশন বোর্ড পাস্ট এ মোশন, একটা মতামত পাস করছে, আইন পাস করছে, প্রোটেক্টিং থাইলাসিন অনলি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, অর্থাৎ শুধু ডিসেম্বর মাসের জন্য তারা থাইলাসিনকে কি করবে, যখন তাদের ব্রিডিং সময় তাদেরকে কি করবে, প্রোটেক্ট করবে। তো আমরা এখানে কি লেখা আছে যে তার প্রপোজাল অন দ্য আইল্যান্ড অফ প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল। তো সে প্রপোজাল করছে, এখানে কিন্তু সে প্রপোজাল করছে কিছু থাইলাসিনকে ক্যাপচার করে আইল্যান্ডে লেখা হবে। এগুলো কি ইমপ্র্যাকটিক্যাল না প্র্যাকটিক্যাল, ভালো না মন্দ, এরকম কোনো কথা নাই। না থাকলেই আমরা নট গিভেন দিব। কি দিব? নট গিভেন। তাহলে এটার উত্তর হবে নট গিভেন। তারপর আছে 11 নম্বরে, দেয়ার আর স্টিল এ রিজনেবল নাম্বার অফ থাইলাসিন ইন এক্সিস্টেন্স, তখনও কিছু থাইলাসিন ছিল। হোয়েন এ পিস অফ লেজিসলেশন, জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ, একটা আইন পাস হয়েছে, প্রোটেক্টিং দ্য স্পেসিস ডিউরিং দেয়ার ব্রিডিং সিজন ওয়াজ পাস্ট। তাহলে এখানে বলতেছে যে দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বার অফ থাইলাসিন ইন এক্সিস্টেন্স, তখনও অনেকগুলো থাইলাসিন ছিল। রিজনেবল নাম্বার মানে অনেকগুলো থাইলাসিন ছিল যখন এ পিস অফ লেজিসলেশন, যখন একটা আইন পাস করছে, যে ডিসেম্বর মাসে তাদের কি হবে, তাদেরকে রক্ষা করা হবে। তো এই জিনিসটা এখানে আছে যে বোর্ড পাস্ট এ মোশন, একটা এই যে এ মোশন, পাস্ট এ মোশন, এখানে এটা হচ্ছে এ পিস অফ লেজিসলেশন, এক কথাই। তো পাস্ট এ মোশন, তাহলে আমরা আবার এখান থেকে পড়ি, বাট ইট ওয়াজ নট আনটিল 1929, 1929 সাল না হওয়া পর্যন্ত, উইথ দ্যাট দ্য স্পেসিস, এই যে এখানে বলছে এই প্রাণীটা অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, সেটা একদম ধ্বংসর দ্বার প্রান্তে, ধ্বংস হয়ে গেছে, একটা থাইলাসিনও আর নাই। ঠিক তখনই তাসমানিয়ান এই বোর্ডটা, মানে অ্যানিম্যাল বোর্ড প্রোটেকশন বোর্ড পাস্ট এ মোশন, তখন তারা একটা আইন পাস করছে যে মানে এই ডিসেম্বর মাসে থেকে এই প্রাণীগুলোরে বিলুপ্ত মনে করে এগুলোরে সংরক্ষণ করা হবে। তো এখানে কিন্তু বলতেছে যে তখন দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বার অফ থাইলাসিন, তখনও রিজনেবল নাম্বার অফ থাইলাসিন ছিল, কিন্তু প্যাসেজে কিন্তু তা বলতেছে না। প্যাসেজে বলতেছে উইথ দ্য স্পেসিস অন দ্য ভার্জ ভেরি এজ, মানে অফ এক্সটিংশন, তারা ধ্বংসের দ্বার প্রান্তে। তো তাহলে আমরা এটা কি দিব? এটা আমরা দিব ফলস। এবার আসেন ফ্রম 1930 টু 1936, 1936, the only known living thylacines were all in captivity. বলছে 1930 এবং 1936 সালের শুধু একমাত্র যে থ্যালাসিন সেগুলো সবই ছিল বন্দি ছিল, কোনো থ্যালাসিনই মানে ইয়া ছিল না, ওয়াইল্ড কোনো থ্যালাসিন ছিল না। যাই দু একটা আছে এগুলো জু বা চিড়িয়াখানায় বা কারো প্রোটেকশনে আছে। তারপর আবার দেখেন, তো ডিসেম্বর সম্পর্কে বলছে হুইচ ওয়াজ থট টু বি দেয়ার প্রাইম ব্রিডিং সিজন, অর্থাৎ ডিসেম্বর মাসে যে এটাকে প্রোটেকশন করবে সেই মাসটা হচ্ছে তাদের ব্রিডিং সিজন। দ্য লাস্ট নোন ওয়াইল্ড থাইলাসিন টু বি কিলড, শেষ থাইলাসিনটা মারা গেছে,
দ্য লাস্ট নোন ওয়াইল্ড থ্যালাসিন টু বি কিল্ড ওয়াজ শট বাই আ ফার্মার। একটা কৃষক শেষ থ্যালাসিনটাকে গুলি করছিল ইন দ্য নর্থ ইস্ট অফ তাজমানিয়ার নর্থ ইস্ট জায়গায় ইন 1930 সালে। লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স। হ্যাঁ, তারপরে ওয়াইল্ড থাইলাসিন, আর কোনো ওয়াইল্ড থাইলাসিন নাই, কারণ এই ফার্মার কী করছে, শেষ ওয়াইল্ড থাইলাসিনটা মেরে ফেলছে। মানে তাজমানিয়ার নর্থ ইস্ট এলাকায় 1930 সালে একজন কৃষক তার শিপ ফার্মিংয়ের জন্য সম্ভবত সে লাস্ট যে থাইলাসিনটা ছিল সেটা সে গুলি করে মেরে ফেলছে। লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স, তারপরে চিড়িয়াখানা ছাড়া আর কোথাও কোনো থাইলাসিন নাই। তাহলে এইখানে কি বলছে, এখানে বলছে এত থেকে এত পর্যন্ত দ্য অনলি নন লিভিং থাইলাসিনস ওয়ার অল ইন ক্যাপটিভিটি। তাইলে এই 36 সালে আইসা ওয়াইল্ড কোনো থাইলাসিন নাই, যাই দু একটা আছে, সব কিছুতে কোথায় আছে, ক্যাপটিভিটি, চিড়িয়াখানা আছে। এটা আমি ট্রু বলবো, এটা ট্রু হবে, কারণ এখন যাই আছে ক্যাপটিভিটিতে আছে, এই জিনিসটার সাথে ট্রু হয়েছে। লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন, শুধু এখন চিড়িয়াখানারগুলো আছে। তারপর আসেন attempts to find living thylacines are now rarely made। এখন বর্তমান সময় বলছে, নাও মানে বর্তমান সময় বলতেছে attempts to find মানে সার্চিং, মানে থাইলাসিন খোঁজা আর কি, জীবন্ত কোনো থাইলাসিন আছে কি না তাজমানিয়াতে এরকম একটা বা পৃথিবীতে এরকম অ্যাটেম্পট আর নাও রেয়ারলি মেড, এখন খুব কম মাঝে মাঝে করা হয়, কম করা হয়, রেয়ারলি মেড। থাইলাসিন খুঁজি আমরা এখনও, আসলে কি খুঁজি সেটা আমরা দেখব। অফিসিয়াল প্রোটেকশন অফ দ্য স্পেসিস বাই দ্য তাজমানিয়ান গভর্নমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন জুলাই 1936। তো 1936 সালে আইসা অফিসিয়ালি তারা এটাকে প্রোটেকশন করছে। 59 days বিফোর দ্য লাস্ট নোন ইন্ডিভিজুয়াল ডাইড ইন হাবার্ড জু। যাই হোক, দেয়ার হ্যাভ বিন নিউমারাস এক্সপিডিশনস, অনেক অসংখ্যবার, নিউমারাস মানে অসংখ্যবার, এক্সপিডিশনস মানে হচ্ছে যে কোনো কিছু খোঁজা, কোনো উদ্দেশ্য বের হওয়া, জার্নি করা, এরকম অনেক এক্সপিডিশন করা হয়েছে অ্যান্ড সার্চ খোঁজা হয়েছে ফর দ্য থাইলাসিন ওভার দ্য ইয়ার্স, বছর পর বছর। নান অফ হুইচ হ্যাজ প্রডিউসড ডেফিনিট এভিডেন্স, কোনো খোঁজাখুঁজি লাভ হয় নাই, কোনো প্রমাণ পাওয়া যায় নাই দ্যাট থাইলাসিনস স্টিল এক্সিস্ট, এখনও যে থাইলাসিন আছে এরকম কোনো প্রমাণ এই সকল খোঁজাখুঁজিতে পাওয়া যায় নাই। দ্য স্পেসিস ওয়াজ ডিক্লেয়ার্ড এক্সটিংক্ট, এই প্রজাতিটা মানে থাইলাসিনটা ঘোষণা করা হয়েছিল যে এটা বিলুপ্ত হয়ে গেছে বাই দ্য তাজমানিয়ান গভর্নমেন্ট ইন 1986, 1986 সালে। অর্থাৎ 1986 সালে অনেক খোঁজাখুঁজির পরে বলছে না আর একটাও নাই, কিন্তু এখানে বলছে এখনও নাকি আমরা অনেক থাইলাসিন আমরা এখনও খুঁজি। তো থাইলাসিন কি আসলে আমরা এখন খুঁজি? থাইলাসিন এখন আর আমরা খুঁজি না, হ্যাঁ, কারণ আমরা এখন থাইলাসিন তো এটা মানে 1986 সালে এটাকে কী করা হয়েছে, এটাকে এক্সটিংক্ট ঘোষণা করা হয়েছে। তাহলে এটাকে আমরা দিব ফলস।